দিল্লিতে মোদি হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকে গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ ঘিরে বিতর্ক। পশ্চিমবঙ্গকে কেন বাইরে রাখা হলো এই প্রশ্ন তুলেই সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। গঙ্গা চুক্তিতে রাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে বাড়তে পারে বন্যা, ভাঙনের আশঙ্কা। রাজ্যের মতামত না নেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। 1996 সালে গঙ্গা জলবন্টন চুক্তি হয়, সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে। মেয়াদ শেষের আগেই চুক্তি পুনর্নবীকরণ নিয়ে আলোচনা। আর এই পুরো বিষয় নিয়ে জানবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি রাজীব, তৃণমূল কংগ্রেস রীতিমতো নীতির ক্ষোভ উগরে দিচ্ছে। রাজীব, আমাদের প্রতিনিধি রাজীবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে দিল্লিতে মোদি হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকে গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ পশ্চিমবঙ্গকে কেন বাইরে রাখা হলো এই প্রশ্ন তুলেই সরব হচ্ছে রাজ্যের শাসক দল। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি রাজীব, তৃণমূল কংগ্রেস একগুচ্ছ প্রশ্ন যাকে কেন্দ্র করে সরব হচ্ছে। একদমই দেখো, দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক এবং দ্বিপাক্ষিক চুক্তি কিছু স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ফারাক্কা গঙ্গা জল চুক্তি রয়েছে, যেটি পুনর্নবীকরণ করা হয়েছে, যেটি এর আগে 1996 সালে প্রথম চুক্তি হয় এবং তারপর থেকে সেই চুক্তি চলছিল এবং 2026 সালে সেটি মেয়াদ শেষ হবে, তার আগে সেই চুক্তিটি পুনর্নবীকরণ করা হয়েছে, যার মাধ্যমে ওই ফারাক্কা ব্যারেজের মাধ্যমে বাংলাদেশ ভারত থেকে গঙ্গার জল পায়। সেই চুক্তি গতকাল পুনর্নবীকরণ হয়েছে এবং জানিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা যার পর নাই ক্ষুব্ধ। তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ রাজ্যের জল যদি বাংলাদেশকে দিতে হয়, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করার কথা। বাংলাদেশের সঙ্গে কোন রকম বৈরিতা না রেখেই তারা এই দাবি জানাচ্ছে যে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হয়েছে, রাজ্য সরকারকে না জানিয়ে এই চুক্তির পুনর্নবীকরণ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত এবং এই অধিকার তারা অটুট রাখতে গঙ্গা জল বন্টন চুক্তিতে এই বিষয়টি নিয়ে তারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা সংসদে অভিযোগ তুলবেন এবং সংসদে বিষয়টি তোলা হবে। রাজ্যের শাসক দলের আরো অভিযোগ যে সংসদে এই বিষয়ে ঝড় তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই আভাস পাওয়া গেল। রাজীব, একদমই দেখো, আভাস পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের সংসদীয় দল এ নিয়ে বৈঠক করছে এবং তারা সংসদে বিষয় তুলবে এবং তাদের দাবি, তাদের একটি অভিযোগ রয়েছে যে গঙ্গার ড্রেজিং বন্ধ হয়ে রয়েছে এবং যার ফলে ওই এলাকায় নাব্যতা কমছে এবং বন্যা পরিস্থিতি এবং ভূমিক্ষয়, ভূমিধসের ঘটনা ঘটছে, যার ফলে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া বিস্তীর্ণ এলাকায় ফি বছর বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় সরকার এমন একটি চুক্তি করেছে যেটি কখনোই গ্রহণযোগ্য নয়। তোমাকে জানিয়ে রাখি যে 2026 সালে পুরনো এই চুক্তির মেয়াদ শেষ হবে, তার আগে নতুন করে এই চুক্তি আবার পুনর্নবীকরণ করা হলো। এর আগে 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই ফারাক্কা বাঁধের কারণে যে গঙ্গায় ভূমিধস হচ্ছে এবং প্লাবন হচ্ছে, বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এবং সংবিধানের 253 ধারা অনুযায়ী আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করতে পারে রাজ্য সরকার বা সংসদ, কেন্দ্রীয় সরকার। কিন্তু তিস্তা জলবন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গ সরকারের যে অনাগ্রহ ছিল তাতে কিন্তু একবার প্রমাণ হয়েছে যে সীমান্তবর্তী রাজ্যের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদিও এক্ষেত্রে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার যে চুক্তি হয়েছে তাতে রাজ্য সরকারকে ডাকা হয়নি, এতেই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।